আমরা বাদল ভাইয়ের মুখে একটু শুনবো যে বাদল ভাই কী জাতের পেঁপে করছেন এবং বাদল ভাই এখান থেকে কি পরিমাণে পাকা পেঁপে আশা করতেছে আমরা একটু শুনবো। জি বাদল ভাই। আসসালামু আলাইকুম। আমার বাগানে রাজাশাহী নামে রাজাশাহী এবং কাশ্মীরি শাহী। রাজাশাহী পেঁপেটা সাধারণত এরকম বড় হয়, আর কাশ্মীরি শাহী পেঁপেটা গোল হয়। এই দুইটা জাত নিয়ে আমি কাজ করতেছি। আমার 500 গাছ আছে। আমি আশা রাখতেছি মিনিমাম 1000 মণ পেঁপে আমি পাবো, কিন্তু এখন মাশাআল্লাহ। বর্ষার কারণে একটু কম হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে আর আপনি কি। নিজেই কি চারা এখন তৈরি করতেছেন? হ্যাঁ, আমার নিজের এই নার্সারি, নিজ থেকেই আমি নিজ উদ্যোগেই আমি চারা তৈরি করতেছি এবং চারা আমি প্রচুর চারা বিক্রিও করতেছি। চারা কত করে বিক্রি করেন এই যে শাহী জাতের? পার পিস 30 টাকা। এখানে সবগুলো গাছেই কি আপনার পেঁপে হওয়ার সম্ভাবনা থাকে এমন সিস্টেম আপনি করেন? হ্যাঁ, ওইভাবে আমি করি। এক একটা কাপে আমার 3 থেকে 4টা বীজ বীজ থাকে। আপনি দেন, বীজ থাকে। যে কোনো একটা স্ত্রী গাছ হবেই নাকি? একটা হবেই। যখন স্ত্রী গাছ রাইখা সব পাকা পেঁপে কত করে কেজি বিক্রি করেন? বর্তমানে 80-90 টাকা। 80-90 টাকা কেজি। তা এই গাছটা আপনার কত কেজি পেঁপে হইতে পারে এবং কত এটা টাকা আসতে পারে একটা গাছে আপনার? এটা এটা আমি এখন মিনিমাম তো এটা 1 মণ আমি এখন পাবোই। এটা 1 মণ আছে। 1 মণ আছে। এক মণ পেঁপের দাম আমাদের কত আসতেছে? 1 মণ পেঁপের দাম আসে প্রায় 80 টাকা করে, হলে প্রায় 8,000 টাকা। মাশাআল্লাহ। তো আমরা আসলে বাদল ভাই একজন শৌখিন মানুষ এবং আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকেও তাকে সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে যে তার এই উদ্যোগটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আপনি এখানে কি জৈব কীটনাশক কিছু ব্যবহার করেন কিনা? হ্যাঁ, এখানে আমার জৈব কীটনাশক, আমি ইস্পাহানির যে জৈব কীটনাশকটা আছে ওইগুলো আমি ইউজ করি। হুম। আর বিশেষ করে জৈব সার বেশি ব্যবহার করি। আর এখানে আমার কচুরিপানা আছে অনেক। এখানে অনেক কচুরিপানা আছে, এখন ঘাস হয়ে গেছে, কচুরিপানা আছে, এই সারগুলো আমি ইউজ করি। আর এখানে আমি গোবর, তাই গোবর এখন শেষ হয়ে গেছে, বৃষ্টির কারণে আমি গোবর তুলে ফেলাইছি। এখানে আমি গোবর রাখি। আর বেশি করে আমি সাধারণত বেশিরভাগই আমি জৈব সার দিয়েই তৈরি করার চেষ্টা করি। মানে রাসায়নিক সার খুব কম ব্যবহার করি। তো নতুন যারা উদ্যোক্তা আছে তাদের জন্য আপনি কি বলবেন, কি পরামর্শ তারা যদি নতুন পেঁপে যারা চাষে আসতে উদ্যোক্তা চায়? আছে, আমি আমার ইনশাল্লাহ এ পর্যন্ত আমার মনে হয় যে আমি 20 জন নতুন উদ্যোক্তা তৈরি করেছি। জি জি। এবং আমার প্রত্যেকটা উদ্যোক্তার খুব ভালো ফলন এবং ভালো পেঁপে ধরছে এবং ভালো পেঁপে হয়েছে। এবং আমি আরও সামনে চেষ্টা করব যে কিভাবে আমাদের উদ্যোক্তা বাড়ানো যায় এবং ভালোভাবে তারা মানে পেঁপে চাষ করতে পারে আর কি, সেই সহযোগিতা এবং তাদের পাশে আমি থাকবো। যদি আপনাকে যদি কেউ চারা নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে? চারা নিতে চাইলে আমার সাথে তারা যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। আর এটা হলো তাহলে আপনার মোবাইল নাম্বার একটু মুখে বলে দেন। আমার মোবাইল নাম্বার 0181983406। এটা আমার হোয়াটসঅ্যাপ প্লাস নাম্বার, ফোন করলেই হবে। আর আমার আরও আপনারা যদি দেখতে চান, তা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, বাদল অ্যাগ্রো। বাদল আগ্রহ। হ্যাঁ, ওই অ্যাগ্রোতে যদি আপনারা সার্চ করেন তাহলে ডিটেলস আমার এখানে কি কি আছে না না আছে এগুলো সব দেখতে পারবেন। জি, তাহলে ধন্যবাদ বাদল ভাইকে। তো আমরা যারা সম্মানিত উদ্যোক্তা আছেন যে নতুন পেঁপে বাগান করতে চান, আমাদের বাদল ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো বাদল এগ্রো। সেখানে আপনারা ঢুকলেই বাদল ভাইয়ের টোটাল ডিটেলস পাবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং তার নিজের হাতের যে বড় বড় পেঁপে 3 থেকে 5 কেজি, সেই পেঁপের বীজ থেকে সে সুন্দরভাবে মাঝের অংশ থেকে বীজ রেখে সে চারা তৈরি করতেছে। আপনারা যারা চারাটা নেবেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমরা আশাবাদী যে আপনারাও সফল হবেন, কিন্তু ধৈর্য সহকারে আপনার কাজ করতে হবে। একটা ভিডিও দেখেই আপনার উৎসাহিত পড়ে যাওয়া যাবে না। আপনার জায়গা, স্থান, এরপর জাত এবং পরিচর্যা সব কিছু যখন আপনি ম্যানেজ করতে পারবেন, ঠিক তখনই আপনি একটা পরিপূর্ণ বাগানের দিকে আসবেন। যদি আপনি এর চেয়ে কোনোটা কমতি হয়, একটা গাছ আছে বড় বড়। এই যে আমাদের কাশ্মীরি শাহী, তো এভাবে একটা পেঁপে বাগান হতে হলে আপনার অনেক পরিশ্রম দিতে হইবে। যখন আপনি পরিশ্রম, সঠিক জাতের জন্য বাদল ভাইয়ের কাছে যোগাযোগ করবেন, পরিশ্রম আপনার নিজের কাছে এবং সঠিক যত্ন এবং ভালো জায়গা, রৌদ্রোজ্জ্বল জায়গা নির্বাচন করবেন, ঠিক তখনই আপনার এই বাগানটা সফল হবে। আপনার যদি যে কোনো একটা জিনিস কমতি হয় তখন আর আপনার সফলের কোনোই নেই। এই জাতটা দেখুন, এক একটা 5 থেকে 6 কেজি। এই যে পেঁপেটা আছে
মোবাইলে অনেক ছোট দেখায়। তো আমরা চাই যে বাদল ভাইয়ের এখান থেকে আপনারা বীজ বা চারা সংগ্রহ করবেন এবং তার পরামর্শ নেবেন। পাশাপাশি আপনার উপজেলার যে কৃষি অফিস আছে, কৃষি অফিসে পরামর্শ করে আপনি নেবেন। তো সবাইকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলের যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরও কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।